আসন্ন কোরবানির ঈদে পীরগঞ্জে ত্রাস ৬ ফুট উচ্চতা ও ৯ ফুট লম্বা বাহাদুর। চাকরি হারিয়ে ছোট ভাইয়ের ১৫,০০০ টাকায় এখন লাখপতি বড় বোন সানজিদা। হাট কাঁপাতে আসছে নোয়াখালীর ৩০ মনের বিশাল যুবরাজ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে ঈদুল আজহাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ব্যতিক্রমী গরু বাহাদুর। ৬ ফুট উচ্চতা, ৯ ফুট লম্বা ও ২৫ মণ ওজনের এই কুচকুচে কালো ষাঁড়টির বয়স ৪ বছর। গরুটিকে সন্তানতুল্য ভালোবাসায় লালন পালন করেছেন মালিক শাহজাহান আলী ও তার স্ত্রী। বাহাদুরের দৈহিক গঠন যেমন বিশাল, তেমনি চালাকিও প্রশংসনীয়। খৈল, ঘাস ও প্রাকৃতিক খাবারে গরুটি বড় হয়েছে স্বাস্থ্যসম্মত উপায়ে। বিস্তারিত রিপোর্টে। দেখতে কালো কুচকুচে, স্বভাবেও রাগী, তাই নাম দেওয়া হয়েছে বাহাদুর। কুরবানি ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাহাদুর। তাকে প্রতিদিন এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন আশেপাশে এলাকার উৎসুক জনতা। গরুটার মেজাজ খুব কড়া, এর জন্য নাম রেখেছি আমরা বাহাদুর। বাহাদুর বলে আমরা ওকে ডাকি। গরু আমাদের গ্রামে একটাই, মানে এরকম পুরো পীরগঞ্জের মধ্যে সম্ভবত একটাই আছে আমার জানা মতে। রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে শাহজাহান আলীর আদরে পালিত বাহাদুর। ৪ বছর বয়সী বাহাদুরের উচ্চতা ৬ ফুট, দৈর্ঘ্য ৯ ফুট এবং ওজন প্রায় ২৫ মণ। শুধু আকৃতিতেই নয়, স্বভাবেও বেশ ব্যতিক্রম বাহাদুর। শক্তিশালী ও চটপটে এই ষাঁড়কে নিয়ন্ত্রণে আনতে কখনো কখনো লেগে যায় ৫ থেকে ১০ জন লোক, তাই ঘর থেকে বের করার সাহস হয় না কারো। গরুটি আমার বাড়ির দীর্ঘ ৩.৫ বছর যাবত আমি লালন পালন করে আসতেছি। গরুটির বয়স ৩.৫। এই গরুটি শখের উপরেই লালন পালন করেছি, আর এর ওয়েট ১,০০০ কেজি। শাহজাহান আলী জানান, বাহাদুরকে একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। প্রতিদিন বাহাদুরের খাদ্য তালিকায় থাকে প্রাকৃতিক ঘাস, খোল, ভুসি ও অন্যান্য পুষ্টিকর উপাদান। ৩ বেলা গোসল, নিয়মিত পরিচর্যা এবং পরিবারের সদস্যদের ভালোবাসায় ধীরে ধীরে বিশাল দেহে রূপ নেয় বাহাদুর। এর খাবার দাওয়া সম্পূর্ণ ন্যাচারাল খাবার দাবার, বাড়ির ঘাস, খড়, গোড়া, ভুসি এবং পাশাপাশি ওই মসুরের খোসা, বুটের খোসা, এই আরও যে অ্যাঙ্কর, বিভিন্ন জাতের যে মসুরের ডালের যে খোসাগুলো আছে, কালার ডালের, এগুলাই নিয়ে আসি খোলসহ একসঙ্গে মিক্স করে এগুলো আমি খাওয়াই তাকে। গরুটিকে সন্তানের মতোই লালন পালনে পাশে থেকেছেন শাহজাহানের স্ত্রীও। সংসার সামলে তিনিও দিয়েছেন নিয়মিত সময় ও যত্ন। আমার স্বামী হাজারো ব্যস্ততার মাঝে এই গরুটিকে লালন পালন করেছেন, সাহায্য করেছি আমি সাথে থেকে। আমার ছেলে মেয়ে উভয় আমাদেরকে সাহায্য করেছে। গরুটা বাড়ি থেকে নিয়ে গেলে আমাদের খুব খারাপ লাগবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, যেই কারণে আমরা গরুগুলো এতদিন থেকে পালি নাই। একটা গরুকে আমরা সবসময় আদর যত্ন দিয়ে মানুষ করেছি সন্তানের মতো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাহাদুরকে বিক্রির জন্য প্রস্তুত করেছে শাহজাহান। গরুটির দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। তবে শখের গরু বাহাদুরকে বিক্রি নিয়ে একটু চিন্তায় আছেন শাহজাহান। আমি এ যাবত কয়েকজন ব্যবসায়ীকে ডেকেছি, তারা কোনোভাবে এখন পর্যন্ত সাড়া দেয়নি। তো শখ করে গরু পালন করতে গেলে শখের মানুষ লাগে গরু নেওয়ার জন্য। তো মূলত সেখানে দেখতেছি সেই মানুষের কোনো সাড়া পাচ্ছি না। আমার খরচের তুলনায় যে অনুপাতে এই খরচটা মোটামুটি উঠে গেলেই আমি বলা যায় যে গরু আমি তাকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি আশা করি যে লাখ ১০ টাকা হলে ইনশাল্লাহ গরুটা আমি ছেড়ে দিতে পারি। এদিকে শুধু বাহাদুর নয়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে বিশাল আকৃতির গরু পালন করে অনেক খামারি পড়েছেন দুশ্চিন্তায়। যথাযথ দাম না পেলে বছরের পরিশ্রমে পানি ঢেলে যেতে পারে। তবুও উৎসবের আনন্দের অংশ হিসেবেই শাহজাহানের মতো মানুষজন অপেক্ষায় আছেন। বাহাদুরের মতো গরু যদি এক অনন্য নজির হয়ে ওঠে এই ঈদে, সেটাই হবে শান্তির। নাজমা, মাই টিভি। কুমিল্লার মুরাদনগরের সানজিদা আফরিন রিমা করোনা মহামারীতে চাকরি হারিয়ে ছোট ভাইয়ের কাছ থেকে ধার নেওয়া ১৫,০০০ টাকা পুঁজি করে শুরু করেন কেক বানানোর কাজ। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি কেক ও মিষ্টান্ন বিক্রি শুরু করেন অনলাইনে। ধীরে ধীরে বাড়তে থাকে চাহিদা, ছড়িয়ে পড়ে অফলাইনেও। এখন তার বার্ষিক আয় ১২ লাখ টাকা।
শুধু ব্যবসা নয়, শত শত নারীকেও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন স্বাবলম্বী। সানজিদা এখন জয়িতা হয়ে উঠেছেন নারীদের অনুপ্রেরণার প্রতীক। বিস্তারিত রিপোর্টে। চাকরি হারিয়ে ভাইয়ের দেয়া মাত্র 15,000 টাকায় আজ লাখপতি সানজিদা। হতাশার বেকারত্বকে তুড়ি মেরে মাসে আয় করছেন লাখ টাকা। সেই সাথে তিনি হয়ে উঠেছেন শত শত নারী উদ্যোক্তার রোল মডেল। তিনি একজন অসাধারণ পরিশ্রমী, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সানজিদা ম্যাম। কুমিল্লার মুরাদনগরের সানজিদা আফরিন রিমা একজন সংগ্রামী নারী উদ্যোক্তা। বিশ্বজুড়ে যখন করোনা মহামারীর ছায়া নেমে এসেছিল, তখন অসংখ্য মানুষের মতো সানজিদার জীবনেও নেমে আসে বিপর্যয়। ঢাকা শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি, কিন্তু মহামারীর ধাক্কায় চাকরি হারিয়ে একসময় দাঁড়িয়েছিলেন জীবনযুদ্ধের কঠিন মোড়ে। তবে দমে যাননি সানজিদা। ছোট ভাইয়ের কাছ থেকে 15,000 টাকা ধার নিয়ে শুরু করেন কেক বানানোর কাজ। যখন করোনাকালীন সময়টাতে আমার চাকরি চলে যায়, আমি একটা বেসরকারি হাই স্কুলে জব করতাম। তো চাকরি চলে যাওয়ার পরে আমি আমার শহর মুরাদনগর শিফট হই। আমি ফিনান্সিয়ালি খুবই দুর্বল হয়ে পড়েছিলাম। তো পরে আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি 15,000 টাকা নিয়ে আমার এই বিজনেসটা আমি শুরু করি। নিজের বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা কেক, রসমালাই, চিকেন মোমো অনলাইনে বিক্রি করতে শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই অনলাইন ছাড়িয়ে তার পণ্যের চাহিদা ছড়িয়ে পড়ে অফলাইনেও। বাড়তে থাকে অর্ডার, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আত্মবিশ্বাস ও সফলতা। মাত্র 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা সানজিদা এখন বছরে আয় করছেন প্রায় 12 লাখ টাকা এবং অর্জন করেছেন শ্রেষ্ঠ জয়িতা নারী পুরস্কার। প্রায় 6 বছরই হলো আমি এই জগতে আছি। তো আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী এবং মুরাদনগর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জয়িতা, মুরাদনগরের শ্রেষ্ঠ জয়িতা। তবে শুধু নিজে এগিয়ে যাননি সানজিদা, এলাকার শত শত নারীদের তিনি দিচ্ছেন প্রশিক্ষণ। তাদের শেখাচ্ছেন কিভাবে ঘরে বসে আয় করা যায়। তার হাত ধরেই অনেকে এখন স্বাবলম্বী। একক উদ্যোক্তা হিসেবে শুরু করে আজ তিনি হয়ে উঠেছেন নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত। আমিও সানজিদা আফরিন আপুর মতো একজন নারী উদ্যোক্তা হতে চাই। আমার অনেক বড় একটা স্বপ্ন, আমিও একদিন ম্যামের জায়গায় পৌঁছাতে চাই। বেকারি এন্ড পেস্ট্রি নিয়ে সানজিদা আপু কাজ করতেছে, ওনাকে দেখেই আমরা অনেক উৎসাহিত হচ্ছি, যার কারণে আমরাও আসছি আপুর থেকে কাজ শেখার জন্য। একসময় চাকরি হারিয়ে যিনি ছিলেন হতাশায়, আজ তিনি হাজারো নারীর চোখের স্বপ্নের আলো। সানজিদা আফরিন রিমা এখন শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি হয়ে উঠেছেন একটি অনুপ্রেরণার নাম। নোয়াখালীর চাটখিল উপজেলার জয়নাল আবেদিনের খামারে বড় হয়েছে 30 মনের বিশাল এক কোরবানির ষাঁড় যুবরাজ। ফ্রিজিয়ান শাহিওয়াল শঙ্কর এই গরুটিকে 3 বছর ধরে সন্তানের মতো লালন পালন করেছেন তিনি। 6 ফুট উঁচু ও 7 ফুট লম্বা গরুটির দাম হাঁকা হয়েছে 10 লাখ টাকা। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যে বড় হওয়া যুবরাজকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শতাধিক মানুষ। ঈদে চাটখিল সহ পুরো নোয়াখালী জুড়েই যুবরাজ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। বিস্তারিত রিপোর্টে। পরম যত্নে মুখে তুলে গরুকে খাওয়ানো হচ্ছে ঘাস। সন্তানের মতো আদর যত্নে এভাবে বড় করা হয়েছে যুবরাজকে। যুবরাজের রং আকৃতি মুগ্ধ করেছে বাচ্চা থেকে বৃদ্ধ সকলকে। নাম হইল যুবরাজ। আমি এত বড় গরু আর দেখি নেই। বৃহৎ আকারের একটি গরু দেখে আমরা মুগ্ধ হয়েছি। গরুটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। নোয়াখালীর চাটখিল উপজেলার মির্জাপুর গ্রামে জয়নাল আবেদিনের খামারে বেড়ে উঠেছে এক ব্যতিক্রমী কোরবানির গরু, যার নাম রাখা হয়েছে যুবরাজ। ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের শঙ্কর এই গরুটিকে সন্তান সম ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন জয়নাল। 3 বছরের পরিশ্রম আর যত্নে বড় হওয়া যুবরাজকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা ছড়িয়েছে এলাকায়। আমার এই গরুটা শাহিওয়াল, পাকিস্তানি জাতের শাহিওয়াল বীজ। এই গরুটা আমি দীর্ঘ 3 বছর লালন পালন করেছি। আমার এই গরুটার নাম দিয়েছি যুবরাজ। গরুটাকে যুবরাজ বলে ডাক দিলে গরুটা শোয়া থেকে উঠে যায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। লাল ও কালোর মিশ্রণে গরুটির দৃষ্টিনন্দন বাহ্যিক গঠন, শান্ত স্বভাব আর সুঠাম দেহ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। গরুটির উচ্চতা 6 ফুট, দৈর্ঘ্য 7 ফুট এবং ওজন প্রায় 30 মণ বলে জানায় খামার মালিক। কোরবানির হাটে গরুটির দাম চাওয়া হয়েছে 10 লাখ টাকা। আমার এই গরুটার লাইভ ওয়েট হচ্ছে 30 মণ। আশা করি ইনশাল্লাহ সর্বলাইনে গরুটা ফিউর পাবেন। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমার এই গরু কোনো অংশে কোনো লাইনে গোস্ত
থেকে শুরু করে কোনো একটা লাইনে কোনো 2 নম্বর কোনো জিনিস পাবেন না। জয়নাল আবেদিন বলেন, এই গরুটাকে তিনি সন্তানের মতো বড় করে তুলেছেন। গত 3 বছর ধরে নিয়মিত খাওয়ানো, গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব তিনি নিজেই করেছেন। কৃত্রিম কোনো খাবার নয়, প্রাকৃতিক খাবার, খোল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর নেপিয়ার ঘাস খাইয়েই তাকে বড় করা হয়েছে। এই গরুটাকে খাওয়ার দিই একদম ন্যাচারাল, ভুসি, খোল, খড়, ঘাস, সবুজ ঘাস, এই খাওয়ার মধ্যে গরুটা আমি লালন পালন করতেছি। এবং কি ওই যে অনেক ক্ষেত্রে তো অনেকে ইনজেকশন পুশ করে গরু মোটা তাজা করে, আমি ওই আঙ্গিকেও গরুটা লালন করিনি। আমি ওই যে প্রাকৃতিক খাবারের উপরে গরুটা লালন পালন করেছি। যুবরাজকে এক নজর দেখতে সকাল বিকাল ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। কেউ আসছেন ছবি তুলতে, কেউ আবার কোরবানির জন্য গরুটি কিনতে চান। আমি একটা গরু দেখছি এই খামারে, নাম হইলো যুবরাজ। আমি এত বড় গরু আর দেখি নেই। এখন এই গরুটি খুবই বড়, অনেক লোক আইতেছে, যাইতেছে, চাইতেছে। তবে সবচেয়ে আমার মনে হচ্ছে চাটখিল থানার মধ্যে সেরা গরু হিসেবে এই যুবরাজ বড় গরু হিসেবে এই খামারে আছে। চাটখিল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, যুবরাজকে প্রাকৃতিক খাবার দিয়ে গড়ে তোলা হয়েছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শেই তাকে পরিচর্যা করা হয়েছে। গরুটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই এই গরুটির জনপ্রিয়তা বাড়ছে। তো উনি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে গরুটি লালন পালন করছেন। পাশাপাশি উনি প্রাকৃতিক খাবার খাইয়ে এই গরুটাকে লালন পালন করছে। তার নিজস্ব ঘাসের প্লট রয়েছে এবং নিজস্ব মিক্সিং দানাদার খাবার দিয়ে সেই গরুটা লালন পালন করছেন। আমার যে প্রত্যক্ষ দর্শনে গরুটি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক মনে হয়েছে। গরুটি চাটখিল তথা নোয়াখালীর মধ্যে অনেক এক্সেপশনাল একটা গরু, দেখার মতো একটা গরু। এখন দেখার বিষয়, যুবরাজ কেবল চাটখিল নয়, পুরো নোয়াখালীতে কোরবানির বাজারে কতটা সাড়া ফেলতে পারে। তবে স্থানীয়দের মতে 3 বছরের অক্লান্ত সাধনার এই ফল এবার জয়নাল আবেদিনের মুখে এনে দিতে পারে বড়সড় হাসি। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।